সকালবেলায় আমাদের বাড়িতে কার আগমন, ওখানে আবার কুকুরের সাথে ঝামেলা লেগেছে। এই 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 ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। নমস্কার সবাইকে, আমি সমর্পিতা। আমি আজকে হাজির হয়েছি একটা সুন্দর ব্লগ নিয়ে। আর কালকে রাতে না আমার ব্লগটা একটু আমি এডিট করিনি, নিজের ভুল হয়েও ছিল, একটু এডিট করো, নিজের ভুলের কারণে যাই হোক সেটা ডিলিটও হয়ে যায়। ঠিক আছে, তো সকালবেলায় আমি পুরোটা এডিট করে আপলোড করতে আমার এখন বেজে গেছে 12:40। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে আমার অনেক কাজ আছে, তো সারাদিনে কি কাজ করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পরপর। তো এখন সবার আগে যে কাজটা আছে, 12:30 বাজে, আগে জামা কাপড়গুলো ধোবো, দেন আজকে জামা কাপড় গোছানো আছে, অনেক কাজ আছে, ফটাফট করব আর তোমরাও দেখবে তার সাথে। চলো। একটু আগেই না হনুমান এসেছিল, আর যখনই ওরা আসে না তখন ওরা যেতে চায় না, কারণ এখানে সব বাড়ি থেকেই যার কাছে যেরকম থাকে সেরকম সবাই একটু টুকটাক করে ওদেরকে খেতেও দেয়। আর আমাদের এখানে এত গাছপালা আছে তো ওরা যেতেও চায় না, ওদের বেশ ভালোই লাগে। আর এখন রোদটাও শীতকালে ওরা পোয়াতে ভালোবাসে। তো আর আমার না পশু প্রাণীতে এত ভয় আছে, তো আমি এখন যাবো ছাদে, যদি দেখি আছে তাহলে আমি জামা কাপড় ধোবো না, একদম সিধা চান করতে ঢুকবো, স্নান করতে ঢুকবো। এই স্নানটা আমার স্নানটা আমি আগা গোটায় চান চান বলে যাই, কেন আমি জানি না, যাই হোক স্নান স্নান। তো চলো তাড়াতাড়ি করে যাই, দেখি আজকে অনেক অনেক লেট হয়ে গেছে। আমি এতক্ষণ লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, আর এখন ওই 3:45 মতো বাজে। আর আমি যেখানে জামা কাপড় রাখি না, এখানে আমার অনেক জামা ছোট হয়ে গেছে, সেগুলোকে আলাদা করব। আর অনেক দিন ধরে এই জায়গাটা গোছাবো ভাবছি, গোছানো হয়ে উঠছে না, তো আজকে গোছাবো। প্রতিদিন ভাবে গোছাবো, আর লেদের কারণে না গোছাতেই পারি না, তো আমার জাস্ট 15 মিনিটস লেগেছে গোছাতে। তো আমি ছাদে চলে এসেছি, এখন আমি ছাদে হাঁটবো। আর গত 2 সপ্তাহ ধরে আমি একটু নিজেকে প্র্যাকটিস করছিলাম যে ছাদে হাঁটাটা, এটা আমার একদমই প্র্যাকটিসের মধ্যে ছিল না, তো এখন আমার একদম হ্যাবিটের মধ্যেই হয়ে গেছে। ছাদে না হাঁটলে একদম ভালো লাগে না, মনে হয় যে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য হলেও হাঁটি। তো যাই হোক, সেটা আমার প্র্যাকটিসের মধ্যে এসে গেছে। আর ঠিক করেছিলাম যে নতুন বছরে একদম নতুন দিন থেকেই শুরু করব এক্সারসাইজ করা। তো আজকে সকাল থেকে আমার এক্সারসাইজ করার কথা ছিল, কিন্তু কালকে অনেকটা লেট নাইট ঘুমিয়েছি, তো আর রাতে ঠিকঠাক ঘুম না হলে এক্সারসাইজটা করা যায় না। তার জন্য আজকের দিনটা আমি অফ দিলাম, কালকে সকাল থেকে আমি অবশ্যই এক্সারসাইজ করব। আর এর আগে আমি 6 মাস আগেও এক্সারসাইজ করতাম, একদম টানা 3 মাসের মতো করেছিলাম। তো টানা 3 মাসের মতো করে আমার অনেকটা ওয়েট লস হয়েছিল, তো সেটাই আমি মেনটেন করব। আর যখন আমি এক্সারসাইজ করি তখন আমি পুরোটাই মেনটেন করি, মানে খাবার দাবারের দিক থেকে বলছি, আমি বাড়ির খাবার খাই পুরোটাই, আর মিষ্টিটা আর বাইরের খাবারটা এই দুটোই খালি অ্যাভয়েড করি, বাকি বাড়ির সমস্ত খাবারই খায়। তো এটাই বলার ছিল। আর কাল থেকে সকালে আমি এক্সারসাইজ করব, তো দেখা যাক কতদূর কি করতে পারি, যা হবে দেখা যাবে। আমি হেঁটে 5টা নাগাদ নিচে চলে গেছিলাম, এখন ওই 5:30 মতো বাজে, এখন সন্ধে দিতে এসেছি। হয়ে গেছে আমার সন্ধে দেওয়া, এখন জামা কাপড়গুলো তুলে যাচ্ছি নিচে। তো সন্ধ্যাবেলায় মা এখন যে কাপ কেকগুলো বানিয়েছিল সেখান থেকে পিস করে এগুলোকে তাওয়ায় গরম করে দিয়েছে, এটা আর দুধ চা খাবো। 1 মাসের ছুটির সমাপ্তি ঘটলো আজ আমার। আজকে থেকে তো সমস্ত স্কুল খুলে গেছে, থেকে আমার পড়ানো শুরু হলো। প্রতিদিন ওই সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত আমার পড়ানো থাকে। আজকে থেকে ডিউটি শুরু হলো, একদম সেই 1 বছর চলবে। আবার সেই ডিসেম্বরের ছুটি, সপ্তাহে 3 দিন আমার পড়ানো থাকে। পড়ানো আমার এখন হয়ে গেছে, এখন আমি নিজে পড়তে বসবো। কালকে আমার ট্যালি ক্লাস আছে, আর গত 2-3 দিন ধরে একদম আউট অফ প্র্যাকটিসে ছিলাম, তো তার জন্য এখন একটু ট্যালি হয় থিওরি পড়বো আর নয়তো প্র্যাকটিস করবো, যে কোনো একটা করবো। রাতের বেলা থিওরি আমার আর পড়তে ইচ্ছা করছে না, তো প্র্যাকটিসই করব এখন। আমার এখানে সেট আপ রেডি, একদম বিছানাতে নিয়ে আমি চলে এসেছি। আজকে বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারবো না, কারণ কালকে আমার ট্যালি ক্লাস আছে, তো আজকের মধ্যে পুরো ব্লগটাকে আমাকে এডিট করে শুতে হবে, আবার বেশি রাতও করা যাবে না, কারণ কালকে তো আবার সকাল সকাল উঠতেও হবে। তো দেখি কত দূর হয়। সো চলো, ব্লগটাকে আমি এখানে এন্ড করলাম, আবার আসছি পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।